এতগুলো সফলতার গল্প কেউ এখন পর্যন্ত মনে হয় করেনি রুগী নিয়ে। এবং আমার প্রতিটি লাইভে দেখবেন আপনার সফলতার গল্প আমরা এমন ভাবে আসলে প্রেজেন্ট করি, প্রতিটি লাইভে আমি সফলতার গল্প বলি এবং সেই সফলতার গল্পে প্রতিটি একটা মেসেজ থাকে। সেই মেসেজটা হচ্ছে আমার ভিডিওগুলো কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য। এই কথাটা আমি 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 একটু দুঃখিত, বক্তব্যের মাঝে আমি আটকে দিলাম। ওর সফলতার গল্প আমি একটু আপনাদেরকে শোনাই। আমিও কিন্তু ওর কাছে একদিন গেছিলাম। জিজ্ঞেস করবেন না কেন গেছি? ওর কাছে গেছি, আমার বাসার কাজের মহিলা অনেকদিন ধরে ওর গায়ে চুলকানি, মানে ও অন্য বাসার কাজ করে, আমাদের বাসার কাজ করে। তো আমার ওয়াইফ আমাকে বললো যে ওনার তো এই অবস্থা, তো উনি তো ডাক্তার দেখাবে, যে টাকাও নাই, ডাক্তার দেখাইতে পারছে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সময় করে একদিন আমার বন্ধু আছে, আমার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ডাক্তার আছে, ওনার কাছে নিয়ে যাবো। আমি কিন্তু ফিসও দেই না, তো নিয়ে আসছি। উনি প্রতিদিন রাতে কান্না করতো এই ইয়ের জন্য, চুলকানির জন্য করতো না। আমার ওয়াইফ সামনে বসা, ও আমাকে বারবার আমি সময় দিতে পারতেছিলাম না। পরে ওর এখানে আনলাম, ডাক্তার দেখে, মানে ও তো ডাক্তার চেম্বারে এসে আমি নিজে অবাক হয়ে গেলাম, কি জনসভা চলতেছে, ভিতরে কে আছে, আমারে কি ঢুকতে দিব না, মাস্ক পর। তারপরে ঠেলে মেলে ঢুকে গেলাম, যে বললাম দোস্ত আইসি, আর তাড়াতাড়ি রুগী আনলাম। 5-6 মিনিটের ভিতরে মোটামুটি ভালো একটা ট্রিটমেন্ট দিল, ওষুধ টষুধ নিয়ে বাসায় চলে গেলাম। পরে 3-4 দিন পরে ফিডব্যাক জিজ্ঞেস করলাম, কি চুলকানি আমার? আমার কি চুলকানি আছিল? আমাকে আমি তো বুঝছি খাইয়া লেছেন, বুঝলা গেছে না, এখন কি অবস্থা? আল্লাহ আপনারা বাঁচাক পারেন, আমার পায়ে ধরে, আমার পায়ে ধরে লাভ নেই, ডাক্তার আমি না, ডাক্তার আমার বন্ধু। এটাই হচ্ছে সফলতার গল্প। এবং সে এখন অনেক ভালো আছে এবং সে আল্লাহর কাছে হাত তুল্লা দোয়া করে, ভাই চুলকাই তো অনেক মজা, কিন্তু চুলকানি যখন চুলকে মজাটা শেষ হয়। তো ধন্যবাদ ভাই, তুমি যেই উপকার মানুষের করতেছো, আল্লাহ সতেরোই রোগ না দেও, তারপরে তুমি ইয়ে করতেছো। যেটা যেটা বলছিল আসলে, যে আমি আসলে কিসের ডাক্তার এটা এখন বলি নাই, আসলে সেটা বলবো একটু পরে গিয়ে। তো সেটা বলবো, আমি যা বলি সব আসলে খুব সুন্দরভাবে মোড়কে বলি। আমি সবসময় বলি, আপনি কাউকে কোনো কিছু গিফট করবেন, সেটা যদি আপনি কম দামি হয়, সেটা যদি খোলাভাবে গিফট করেন তাহলে সুন্দর দেখায় না, কিন্তু সেটা যদি একটু মোড়কে গিফট করেন তাহলে সুন্দর দেখায়। আমি অনেক অর্থাৎ হচ্ছে 18+ কথা বলি আমার ভিডিওতে, কিন্তু সেগুলো আমি খুব সুন্দরভাবে মোড়কের মাধ্যমে আসলে মানুষের কাছে প্রেজেন্ট করি। এবং দেখবেন আমার ভিডিওতে কোনো নেগেটিভ কমেন্টস নেই, এবং আমার ভিডিওতে কেউ কোনো বাজে কমেন্টস করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি শুরুটা এভাবেই করি আমার ভিডিওতে। এবং যেটা মনে হয় আপনার জীবনের একটি অংশ, কিন্তু সেটা 18+। কিন্তু সেই 18+ কথাটা আপনি যদি আপনার মুখ থেকে বলতেন, তাহলে আপনাকে অনেক নোংরা ভাবে আপনাকে মন্তব্য করতো, কিন্তু আমার ভিডিওগুলোতে কখনোই কোনো নোংরা মন্তব্য আসে না। যাই বলছিলাম যে আসলে ফেক পেজের কথা, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আসলে আমার মেইন পেজে এখন প্রতিদিন আমরা লাইভ করি। প্রতিদিন আমার যে লাইভগুলো, সেই লাইভগুলোতে আপনারা দেখবেন যে আমি বিফোর এবং আফটার করি, অর্থাৎ প্রথমে কেমন ছিল সে, পরে কেমন ছিল। তো আমি যে বিষয় চিকিৎসাগুলো দিই সেটি হচ্ছে চর্ম ও যৌন বিষয়। এখন আসলে চর্ম বিষয়ের কথা যেটা টিপু চৌধুরী বললো, সেটার চুলকানো আসলে কত কষ্ট বিষয়, সেটা যার হয়েছে সেই একমাত্র বোঝে। কিন্তু যৌন বিষয়ের কথা বলছি, যৌন বিষয় যা আসলে আমরা কাউকে বলতে পারি না। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে বলবেন, তার কাছে বললে আপনি হেয় প্রতিপন্ন হবেন।